তা পর্বতমালা সম্পর্কে প্রথম হলো হিমালয়। এটা ভারত, চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, তাজিকিস্তান, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতশ্রেণী। এর উচ্চতা হলো 8848.86 মিটার। তো এটা শর্টকাট মনে রাখার উপায় হলো কি 8848.86 মিটার, ঠিক আছে। তারপরে হলো আন্দিজ, এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। এটার উচ্চতা হলো 7000 কিলোমিটার। আর উচ্চতম হলো হিমালয়, আর দীর্ঘতম হলো কি আন্দিজ, এটা 7000 কিলোমিটার। এটা আন্দিজ দীর্ঘ দক্ষিণ আমেরিকা তার বর্গ। শর্টকাট মনে রাখতে পারি আন্দিজ দীর্ঘ দক্ষিণ আমেরিকা তার বর্গ। তারপর রকি, কানাডা যুক্তরাষ্ট্র অবস্থিত, উত্তর আমেরিকার একটি প্রধান পর্বতমালা। উত্তর আমেরিকায় রকি পাহাড়গুলো হয়ে থাকে ঝুঁকি আর কি। তারপর কারাকোরাম, ভারত, চীন, পাকিস্তান, আফগানিস্তান। কারাকোরাম একটি উল্লেখযোগ্য পর্বতমালা। তারপর ককেশাস, এটা আজারবাইজান, আর্মেনিয়া, ইরান, জর্জিয়া, রাশিয়া, তুরস্ক, এশিয়া ইউরোপ সীমান্তে অবস্থিত। তো এশিয়া ইউরোপ সীমান্তে অবস্থিত পর্বতমালার নাম কি ককেশাস। তো এশিয়া ইউরোপ সীমান্তে অবস্থিত পর্বতমালার নাম কি ককেশাস। তো ককেশাসে 7 দেশ, এশিয়া ইউরোপে এটা বেশ, ঠিক আছে। 7 দেশ হলো কি আজারবাইজান, আর্মেনিয়া, ইরান, জর্জিয়া, রাশিয়া, তুরস্ক। তারপর আল্পস হলো ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, মোনাকো, লিচেনস্টাইন। মধ্য ইউরোপের গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। আল্পসে 8 দেশ, ইউরোপীয় তার বেশ। এটি ইউরোপের 8 দেশের মাঝে আল্পস পর্বতমালাটি অবস্থিত। তা ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, মোনাকো, লিচেনস্টাইন। তা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তা মাউন্ট এভারেস্ট বলা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 29,031.69 ফুট। আর মিটারে হলো 8848 মিটার। 8848 মিটার মনে রাখবে। 2935 ফুট কাছাকাছি আর কি। ফুটে হলো 2931। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? এটা হলো জার্মানিতে। এটা একটি স্তূপ পর্বত, মানে ফল্টব্লক মাউন্টেন। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানিতে। তারপরে ভারতের বিন্ধ্য সাতপুরা আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এরা সব ভঙ্গিল নয়। তারপরে তোরা বোরা হিল, এটা কোথায়? আফগানিস্তানে। তারপর আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে গঠিত কোনটি? এটা নাম হলো কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো এটা হলো আগ্নেয় পর্বত। কিলিমাঞ্জারো কি পর্বত? আগ্নেয় পর্বত। তারপর জলভাগ সম্পর্কে বৃহত্তম সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এখানে কি আছে? মারিয়ানা ট্রেঞ্চ আছে। মারিয়ানা ট্রেঞ্চ, এটা ত্রিভুজ আকৃতির, এটা প্রায় 11 কিলোমিটার গভীর। দ্বিতীয় হলো আটলান্টিক। এখানে টাইটানিক জাহাজ এর উত্তর অংশে নিমজ্জিত হয় আটলান্টিকের। তো টাইটানিকে ডুবে আটলান্টিক দ্বিতীয় সে আকারে থাকে। তারপর তৃতীয় হলো ভারত মহাসাগর। এর আকৃতি অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। মালদ্বীপ এই মহাসাগরে অবস্থিত। ভারত মহাসাগরে কি মালদ্বীপ যার ঘরে ভারত মহাসাগর সে হবে। দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা। আর পঞ্চম হলো উত্তর মহাসাগর, এটা ক্ষুদ্রতম মহাসাগর। তো সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি? উত্তর মহাসাগর। তাহলে প্রশ্ন হয় আটলান্টিক কোথায় নিমজ্জিত হয়? টাইটানিক কোথায় নিমজ্জিত হয়? উত্তর আটলান্টিকে, ঠিক আছে। আয়তনে বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। তারপরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবল প্রাচীর কোনটি? এটা হলো গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ হলো কি পৃথিবীর সর্ববৃহৎ প্রবল প্রাচীর। অবস্থান উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে। অবস্থান কোথায়? উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে। তারপর লেক অ্যান্ড ক্যানাল। তো ক্যাস্পিয়ান সাগর এশিয়া ও ইউরোপের সীমান্ত, আজারবাইজান, ইরান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান। তো বিশ্বের আয়তনের বৃহত্তম হ্রদ, ঠিক আছে। বিশ্বের আয়তনের বৃহত্তম হ্রদ কি? ক্যাস্পিয়ান সাগর। হ্যাঁ, আসলে একটি বৃহৎ হ্রদ, এটা সাগর নয়, এটা ক্যাস্পিয়ান সাগর নামে ডাকা হয় আর কি। ক্যাস্পিয়ান আকারে বড়, সবার উপরে তার ঘর।
তারপর বৈকাল হ্রদ, এটা হলো রাশিয়া সাইবেরিয়া। বৈকাল হ্রদটা কোথায়? রাশিয়ার সাইবেরিয়াতে বিকালে গেলে বৈকাল হ্রদ দেখা যাবে। এটা প্রাচীনতম স্বচ্ছতম হ্রদ। বৈকাল হ্রদ গভীরেরও সাইবেরিয়া তার জল। তো সুপিরিয়র হ্রদ, এটা যুক্তরাষ্ট্র কানাডায় অবস্থিত। সুপিরিয়র হ্রদটা কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র কানাডায়। তো বিশ্বের বৃহত্তম সুপীয় পানির হ্রদ আর কি এটা। সুপীয় জলের সুপিরিয়র, আমেরিকা কানাডা তার টুরিয়র। মৃত সাগর ডেড সি, এটা ইসরায়েল ও জর্ডানের মাঝে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির হ্রদ হলো মৃত সাগর, এটা ইসরায়েল ও জর্ডানের মাঝে। এখানে মানুষ লবণের ঘনত্বের কারণে ভেসে থাকতে পারে। মৃত সাগর লবণের মেলা, ভেসে থাকে মানুষ সারা বেলা। তারপর গ্র্যান্ড খাল, এটা চীনে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম প্রাচীন কৃত্রিম খাল গ্র্যান্ড খাল চীনে লম্বা পথ টানে। তো সুয়েজ খাল, এটা মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত। সুয়েজ খালটা কোথায় অবস্থিত? মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত। সুয়েজ খালটা কোথায় অবস্থিত? মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত। তারপর এটা ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ স্থাপন করছে। প্রশ্ন, ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝে কে সংযোগ স্থাপন করছে? সুয়েজ খাল। তো সুয়েজ মিশরীয় ও লোহিত ভূমধ্যসাগর। পানামা খাল, এটা পানামা উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থল। তো সুয়েজ খালটা এটা এশিয়া ও আফ্রিকাকে বিভক্ত করেছে। জাতীয়করণ করা হয় 1956 সালে। আর পানামা খাল, এটা আটলান্টিক প্রশান্ত উত্তর দক্ষিণে এটা অবস্থিত। তো পানামা উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থল। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে। তো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে কে যুক্ত করেছে? পানামা খাল। আর কাকে আলাদা করছে? উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে। নদ নদী ও বনভূমি সম্পর্কে আমরা জানবো। তাহলে এখানে প্রথম হলো নীল নদ, এটা ভিক্টোরিয়া হ্রদ ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশে বিশ্বের দীর্ঘতম নদ। এটা হলো 6650 কিলোমিটার। তো 6650, এটা মোবাইল নাম্বার মনে রাখার কি, নীল নদের মোবাইল নাম্বার হলো 6650 কিলোমিটার। 11টি দেশের মধ্যে প্রবাহিত এটা নীল নদ, দীর্ঘতম। এটা আফ্রিকা মহাদেশে তার প্রথম। তারপর আমাজন, এটা আন্দিজ পর্বতমালা আটলান্টিক মহাসাগর দক্ষিণ আমেরিকায় অবস্থিত। বিশ্বের প্রশস্ততম পানি প্রবাহে প্রথম ও বৃহত্তম নদী আমাজন। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম, তো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হলো কি আমাজন নদী। আর প্রথম বিশ্বের প্রশস্ততম পানি প্রবাহে প্রথম ও বৃহত্তম নদী হলো আমাজন। আমাজন প্রশস্ত দক্ষিণ আমেরিকা, তার স্রোতের অবস্থান কোথায়? দক্ষিণ আমেরিকায়। মনে থাকে যেত, আমাজন প্রশস্ত, দক্ষিণ আমেরিকা তার স্রোত। তো ইয়াংসিকিয়াং, এটা তিব্বতের মালভূমি, পূর্ব চীন সাগর এশিয়াতে। এটা এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসিকিয়াং। 6380 কিলোমিটার। এটা একটা ভিডিও দেখছিলাম ইয়াংসিকিয়াংয়ের। তো এটা এশিয়ার দীর্ঘতম নদী, 6380 কিলোমিটার। ইয়াংসিকিয়াং এশিয়ার রানী, চীন সাগরে দেয় পানি। ইয়াংসিকিয়াংকে এশিয়ার রানী, চীন সাগরে দেয় পানি। তারপর মিসিসিপি, তারপর মিসৌরি, তা মিনেসোটার হ্রদ। তো মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্র, এটা মিলিত প্রবাহ উত্তর আমেরিকা দীর্ঘতম নদী। মিসিসিপি মিসৌরি একসাথে, উত্তর আমেরিকা তাদের হাতে। তো ছন্দটা কি, মিসিসিপি মিসৌরি একসাথে, উত্তর আমেরিকা তাদের হাতে। হোয়াংহো কুনলুন পর্বত, বোহাই সাগর, পিচ সাগর চীন, এটা চীনের দুঃখ এশিয়ার দীর্ঘতম নদী। হোয়াংহো হলো এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। আর ইয়াংসিকিয়াং হলো এশিয়ার প্রথম নদী, দীর্ঘতম নদী 6380। আর দ্বিতীয় দীর্ঘতম হলো কি হোয়াংহো। হোয়াংহো দুঃখের নদী, কুনলুন তার আদি। তার মানে এটা কুনলুন পর্বতের পাশে চীন আর কি, পিচ সাগরে বা বোহাই সাগর। জর্ডান, এটা হলো হোলারি হ্রদ, মৃত সাগর। এই নদীতে মাছ হয় না, লবণাক্ততার কারণে জর্ডানের নদীতে মাছ নেই, মৃত সাগর হয়ে যায় তাই। তারপরে আসি আমরা বনভূমি মরুভূমি, ফরেস্ট অ্যান্ড ডেজার্ট। আমাজন বনভূমি দক্ষিণ আমেরিকা, ব্রাজিলে 60%, পেরুতে 13%, কলম্বিয়া ভেনেজুয়েলাতে ইত্যাদি। পৃথিবীর বৃহত্তম 20টি প্রধান বনাঞ্চল, একে পৃথিবীর ফুসফুস বলা হয়। 20% অক্সিজেন আছে কোথা থেকে? আমাজন থেকে। আমাজন দক্ষিণ আমেরিকার ফুসফুস হিসেবে বাচ্চা, ঠিক আছে। ম্যানগ্রোভ বন, এটা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সুন্দরবন, ঠিক আছে। সর্বাধিক ম্যানগ্রোভ বন ইন্দোনেশিয়া, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, বাংলাদেশ, ভারতে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোথায়? সুন্দরবন, এটা বাংলাদেশে, ভারতে। ম্যানগ্রোভ ইন্দোনেশিয়ায় বেশি, সুন্দরবন তার প্রতিবেশী। তার মানে এই সুন্দরবন বাংলাদেশে, ভারতে যেটা সেটা কি তার প্রতিবেশী।
সাহারা আফ্রিকা মহাদেশ, বিশ্বের সর্ববৃহত্তম মরুভূমি সাহারা আফ্রিকার বুকে সবচেয়ে বড় দুঃখ টানে। তারপর গোবি মরুভূমি মধ্য এশিয়া, উত্তর চীন ও দক্ষিণ মঙ্গোলিয়া এশিয়ার বৃহত্তম মরুভূমি। গোবি চীন মঙ্গোলিয়া এশিয়াতে বিরাজ করে তার ছায়া। তারপর আতাকামা চিলি, আতাকামা কি চিলি পৃথিবীর অন্যতম শুষ্কতম। আতাকামা চিলিতে শুকনো। তো মনে থাকবে না কোনো আতাকামা গোবি মরুভূমি, এই দুটা মনে রাখতে হবে। তারপর মোজেব ডিজার্ট, তো মোজেব ডিজার্টটা হলো ইউএসএ ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা, ইউটা। উত্তর আমেরিকার একটি মরুভূমি। মেজুবা ইউএসএতে, ক্যালিফোর্নিয়া তার সাথে, ঠিক আছে। মেজুবা ডিজার্ট এটা কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে। তো মেজুবে ইউএসএতে, ক্যালিফোর্নিয়ার তার সাথে, ঠিক আছে। তো এগুলো থাকবে।